প্রতিদিন ঝাল ঝাল তরকারি খেলেও মাঝে মাঝে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগে। তো আজকে শীতের সবজি নিয়ে হাজির হয়েছি তোমাদের সকলের সামনে। তো আজকে শীতের সবজিটা রান্না করবে। আর সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো আজকে মকর সংক্রান্তি না, আজকে তার পরের দিন মানে পয়লা মাঘ। তো গঙ্গা স্নানের মেলা আজকে, সবাই তো সবারই বাড়িতে মানে আলুর দম রান্না হয়। তো আজকে আমাদের বাড়িতে আলুর দমটা হচ্ছে না, কারণ আমরা একদিন খেয়েছিলাম, তাই জন্য আজকে মিক্স সবজি রান্না হচ্ছে। যেমন আলু, বেগুন, গাজর, ফুলকপি সব মটরশুঁটি দিয়ে একটা তরকারি। এই সবজিটা খেতে ভালোই লাগে। তো প্রথমে মানে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল, তারপরে আলুটাকে তেলের মধ্যে ভেজে নিল। ভাজার পরে ফুলকপিটাকেও একে একে ভেজে নিল। মানে ফুলকপিটাকে ভেজে নিল মানে সব সবজিগুলোই ভেজে নেবে। তারপরে কড়াইয়ে আবারও তেল দিয়ে বেগুনটাকেও ভেজে নিচ্ছে লাল লাল করে। আর সবজিগুলো যত ভাজা যায় তত তরকারির স্বাদটা ভালো হয়ে যায়, মানে দ্বিগুণ হয়। তারপরে আবারও কড়াইয়ে তেল দিয়ে আর গাজরগুলোকেও ভেজে নিচ্ছে। আর কার কার বাড়িতে আলুর দম বা এই মিক্স সবজি হয়েছে, বেশিরভাগ বাড়িতেই আজকে আলুর দম হয়েছে। তো কার কার বাড়িতে আলুর দম হয়েছে আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে আজকে হয়নি, আজকে বৃহস্পতিবার যেহেতু, তার জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ এই মিক্স সবজি আর ডাল। তারপরে গাজর ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে আর সমস্ত রকম মশলা দিয়ে দিচ্ছে। আজকে সমস্ত রকম মশলা মানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা, সেটাই দিয়ে একটু জল দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে একটু হলুদ দিয়ে দিল, হলুদ দিয়ে আবারও কষাচ্ছে। আর মশলা থেকে তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিল মটরশুঁটিগুলো। আর মটরশুঁটি আগে থেকে না দিলে মটরশুঁটিটা একটু গ্যাজগেজা টাইপের হয়ে যায়, মানে ভালো করে সেদ্ধ হয় না, তাই জন্য মটরশুঁটিটা দিয়ে দিল। তারপরে এবার দিয়ে দিল সমস্ত রকম ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। মানে সবজিটাকে সবজি আর মশলার জন্য একসাথে মিক্স হয়ে যায়। তো মিক্স করার পরে এবার দিয়ে দিল লবণ, পরিমাণ মতো লবণটা দিয়েও আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিল জল, পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিবে। 10 মিনিট পরে ঢাকাটা তুলে দেখছে, মানে তরকারিটা অতটাও হয়নি, আরও হবে। তো মানে একটু জাস্ট হয়েই গেছে। ফুলকপিটা দেখছে একটু সেদ্ধ হতে বাকি আছে। তারপরে আর একটু মানে তরকারিটা হলো, তারপরে দিয়ে দিল চিনি, মানে হয়ে গেছে এখন। আর সবজিগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিল ভাজা মশলা, যেটা জিরেটা শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে রাখা, সেই ভাজা মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিল। এবার তরকারিটা একটা বাটির মধ্যে নামাচ্ছে। তো কার কার এরকম সবজি পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো